নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সৌমিলি। আমি আজ চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপির সাথে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো অরিও ব্রেড কেক। এটা বানানোর জন্য আপনাদের কোনো ওভেন বা গ্যাসের প্রয়োজন নেই, কোনো রকম ক্রিম, চকলেট এরও প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ এগলেস। সামনেই বড়দিন, তাই 5 মিনিটে চটজলদি এটা আপনারা বাড়িতে বানাতেই পারেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি ছোটা মতো পাউরুটি আর অরিও বিস্কিট, আর নিয়ে নিয়েছি একটি মিক্সার গ্রাইন্ডার। আর ডেকোরেশনের জন্য আমি কিছু জিনিস নিয়েছি, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এবার প্যাকেট থেকে আমি প্রথমে বিস্কুটগুলো বার করে নিচ্ছি। এবার একটা বোল নিয়ে নিচ্ছি, আর আমি আপনাদের দেখাচ্ছি বিস্কিট থেকে কিভাবে ক্রিমগুলোকে আলাদা করে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে ছুরি দিয়ে আমি বিস্কিট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছি। এইভাবে সবকটা বিস্কুটের ভেতর থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিতে হবে। এটা সম্পূর্ণ চকলেট। আপনারা সাদা ক্রিমযুক্ত অরিও বিস্কুটও ব্যবহার করতে পারেন। আমিও একটা ব্যবহার করেছি, সেটার আমি আলাদা করে আপনাদের দেখিয়ে উঠতে পারিনি। আর ডেকোরেশনের জন্য কিছু জিনিস নিয়েছি, সেটা আমি আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি। এখানে একটা মিক্সিং বলে আমি জলের মধ্যে 2 চামচ চিনি আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্সটা কিন্তু অপশনাল, এটা শুধু স্বাদ হওয়ার জন্য আপনি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন, এখানে আমি সব চকলেটগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বিস্কিটগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার অন্যদিকে আমি পাউরুটিগুলো চারধার কেটে নিয়েছি। এই চারধারের পাউরুটিগুলো আমি ফেলে দেবো না, এগুলোকে আমি ব্রেড ক্রাম্বসের জন্য ব্যবহার করব। এবার একটা মিক্সিং বলে আমি গ্রাইন্ড করে রাখা অরিও বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি। এবার এটার একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি। এখানে কিন্তু মনে রাখতে হবে, গরম দুধ ব্যবহার করা যাবে না, নর্মাল টেম্পারেচারের দুধই এখানে ব্যবহার করতে হবে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে আমাদের বানিয়ে নিতে হবে। একবারে বেশি দুধ দেবেন না, তাহলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে সময় নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের পেস্টটা বানাতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, পেস্টটা বানানোর সময় একই দিকে ঘোরানোর চেষ্টা করবেন, তা না হলে কিন্তু একটা লাম্প তৈরি হতে পারে। দেখুন, আমার পেস্টটা রেডি। এবার আমি একটা ডিশের মধ্যে এইভাবে কিছুটা পেস্ট লাগিয়ে নিচ্ছি, তাহলে এতে পাউরুটিগুলো খুব সুন্দরভাবে আটকাবে। দেখুন, ঠিক এইভাবে পাউরুটিগুলোকে সেট করে নিতে হবে। নিচে চকলেট না লাগালে পাউরুটিগুলো সরে যাবে, সেজন্য আমি এখানে চকলেটটা ব্যবহার করেছি। দেখুন, ঠিক এইভাবে সেট করে নিতে হবে। এবার এর মধ্যে আমি এই চিনির সিরাপটা লাগিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে সবকটা পাউরুটির ওপরে চিনির সিরাপটা লাগাতে হবে। চিনির সিরাপটা লাগানো হয়ে গেলে এইভাবে চকলেটের কোটিংটা করে দিতে হবে। এটা অরিও বিস্কিটের বানানো চকলেট কোটিং, সেটাকেই কিন্তু এইভাবে পাউরুটিগুলোর ওপর ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন, কোটিংটা যেন খুব বেশি ঘন না হয়, তাহলে কিন্তু কোটিংটা আপনারা ভালোভাবে করতে পারবেন না, আটকে আটকে যাবে। তাই খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা পেস্ট বানানো যাবে না। এবার এর উপর আমি আরও একটা করে পাউরুটি দিয়ে আরও একটা লেবেল তৈরি করে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে প্রথমে চিনির সিরাপ, তারপরে অরিও বিস্কিটের চকলেট পেস্ট এখানে লাগিয়ে নিয়ে আমি এর ওপরে আরও একটা লেয়ার তৈরি করে নেব। এইভাবেই আমি মোট 3টে লেয়ার করেছি। আপনারা চাইলে 4টে লেয়ারও করতে পারেন বা 2টো লেয়ারও রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এইভাবে পুরো পাউরুটিটার ওপর আমি চকলেট পেস্টটা লাগিয়ে দিচ্ছি। দেখুন, আমার পুরোটাই লাগানো হয়ে গেছে। এবার আমি সাইডগুলোতেও ওই অরিও বিস্কিটের চকলেট লেয়ারটা লাগিয়ে নেবো। এর জন্য আমি এখানে একটা কার্ড ব্যবহার করেছি। আপনাদের যদি চকলেট লাগানোর ইকুইপমেন্ট থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন। আমার কাছে নেই, তাই আমি এইরকম একটা কার্ড নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এইভাবে চকলেট পেস্টটা নিয়ে কেকের চারধারে লাগিয়ে দিচ্ছি। দেখুন, আমার কেকের চারধারের কোটিংটাও করা হয়ে গেছে। কি সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, আশা করি দেখে বোঝা যাচ্ছে। এবার একটা টিস্যু পেপার দিয়ে আমি প্লেটের চারধারে লেগে থাকা চকলেটগুলোকে মুছে পরিষ্কার করে নেব।
দেখুন আমার কেকটা প্রায় রেডি হয়ে গেছে। এটা আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি এটা রেফ্রিজারেটর থেকে বার করে নিয়েছি। কেকের কোটিংটাও বেশ শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি জেমস দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করবেন। এবার আমি যে সাদা অরিও বিস্কিটটা নিয়েছিলাম, সেই অরিও বিস্কিটের সাদা ক্রিমটাকে আমি এখানে ফুলের মতো করে ব্যবহার করেছি ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে এই সাদা ক্রিমটাকে গরম দুধের মধ্যে হালকা পেস্ট করে র্যাপ ক্রিম হিসাবেও এটাকে পাইপিং ব্যাগের সাহায্যে ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন। আমি এটা খুব সহজে করার জন্য আরও সব কিছু করিনি, সোজাসুজি ব্যবহার করেছি। এবার ওই চকলেট ক্রিম আর এই সাদা ক্রিম দুটোকে একসাথে নিয়ে একটা ফুল মতো আমি বানিয়ে নিয়েছি। আমার ডেকোরেশন কমপ্লিট। আমি আপনাদেরকে পিস করে দেখাচ্ছি কেকটা কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, আশা করি দেখে বোঝা যাচ্ছে বেশ সুন্দর নরমও হয়েছে, আর এটা খেতেও বেশ টেস্টি। আমার আজকের রেসিপি অরিও চকলেট কেক একেবারে রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও বেশ কয়েকটি কেকের রেসিপি রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন হলে আপনারা চেক করে নেবেন। আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অপশনটা অন করে দেবেন, যাতে আমার রান্নার পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।